মারে ওরে হতো ভাগী এমনি ভাবে যে তুই কাল ঘুমিয়ে আছিস। যদি তুই এইভাবে তুই ঘুমিয়ে থাকিস তাহলে তোর স্বামীকে রক্ষা করা যাবে না। আজ আজ সূর্য উদয়ের আগে তোকে চলে যেতে হবে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে নির্বাসনে। যদি তোর স্বামীকে রক্ষা করতে চাস ওরে মা নতুন পথে চলে রে নতুন পথে আমাকে বলে গেল নতুন পথে যেতে। না 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 না, এখানে আমি এক মুহূর্ত দেরি করব না। আমি এক্ষুনি শ্বশুরকে জিজ্ঞাসা করব আমাকে কোন পথে যেতে হবে। ভোর হয়ে আসছে, আজ নিশি ভোর হওয়ার পূর্বে আমার প্রাণাদিকে পুত্র শাহজাদা রহিম
আর মার বাণীকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে বলে দাও খোদা মেহেরবান। আমি কোন মুখে কোন প্রাণে রূপবাণীকে বলবো মারে আজ নিশি শেষ হওয়ার পূর্বে তোকে নির্বাসনে যেতে হবে। জাহাপানা জাহাপানা বেগম। আপনি এখানে নিশ্চিন্ত মেনে বসে আছেন আর ওদিকে মা রূপগঞ্জে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে এদিকে এগিয়ে আসছে জাহাপানা। কি হয়েছে মা? কি হয়েছে? আব্বা গো। ও আবার অমন করছিস কেন মা? বল মা তুই কি হয়েছে? আব্বা গো, আজ নিশীথে আমি আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলে গেল নতুন পথে যেতে। আব্বা গো, মারে আজ নিশীতে নিদ্রা যুগে তুই যে স্বপ্ন দেখেছিস সেই স্বপ্ন মিথ্যে নয় রে মা। আজ নিশি হওয়ার পূর্বেই তোর স্বামীকে নিয়ে তোকে যে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। ওরে মা, তা না হলে যে তোর স্বামীকে বাঁচাতে পারবি না। না আব্বা না। আম্মা গো, দিন আম্মা আমার স্বামীকে আমার কোলে দিন। নিশি যে প্রায় শেষ হতে চললো, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। দিন আম্মা, জাহাপানা আমার স্বামীকে আমার কোলে তুলে দিন। দিয়ে দাও বেগম, দিয়ে দাও। আব্বা গো, আম্মা গো, এইভাবে কেঁদে কেঁদে আমাকে রাকল করে তুলবেন না। আমাকে এবার হাসি মুখে আপনারা বিদায় দিন। মারে বিদায় দেন বিদায় দেন আব্বা গো। ও আম্মা, বিদায়
মারে মা তুই চুপ করো মা, চুপ কর, চুপ কর। এমনি ভাবে কেঁদে কেঁদে আমাকে রান্না করে আমাকে হাসি মুখে বিদায় দে। মারে বিদায়ের কালে রূপান রেখে যা